আজকে যেটা আলোচনা করা হবে যে চাল গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা এই দুই চ্যাপ্টার থেকে আমরা 6টা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, যেগুলো এই 2022 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমে আমাদের শুরু করা যাক এই অঙ্কগুলো। তাহলে চালসের সূত্র থেকে আমরা কি এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্ক করতে কি কি লাগবে দেখো। প্রথম কথা হচ্ছে আমরা গ্যাসের আচরণ থেকে প্রথমে বয়লের সূত্র শিখতে পেরেছি। ঠিক আছে, তাহলে বয়লের সূত্রের অঙ্ক করার জন্য যেটা গাণিতিক রূপ লাগবে সেটা হচ্ছে দেখো P1 ইন্টু V1 সমান কি P2 ইন্টু V2। P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, P2 হচ্ছে অন্তিম চাপ, V2 হচ্ছে অন্তিম আয়তন। তাহলে এটা 1 নম্বর সূত্র। বুঝবো কি করে যে এখানে বয়লের সূত্র লাগবে? বয়লের সূত্র প্রয়োগ করতে হবে কখন? যদি দেখি যে গ্যাসের ভর স্থির আছে এবং গ্যাসের ভর স্থির থাকবে এবং এরকম ভাষাগুলো থাকবে যে ওই উষ্ণতায় বা অপরিবর্তিত উষ্ণতায় ঠিক আছে, বা একই উষ্ণতায়, এই ভাষাগুলো উল্লেখ যদি থাকে তাহলে আমরা বয়লের সূত্র ব্যবহার করব। তারপরে যেটা আছে 2 নম্বর, সেটা কি V1 বাই T1 সমান কি V2 বাই P2। এটা হচ্ছে চার্লসের সূত্র গাণিতিক রূপ। V1টা প্রাথমিক আয়তন, T1 প্রাথমিক তাপমাত্রা, V2 হচ্ছে অন্তিম আয়তন, T2 হচ্ছে অন্তিম তাপমাত্রা। এবার যদি দেখি যে ভর স্থির এবং তার সঙ্গে এই কথাগুলো থাকবে যে একই চাপে বা ওই চাপে বা চাপ একই রেখে, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে চাপ দেওয়া আছে, প্রথম চাপ দেওয়া আছে P1, পরেও চাপ দেওয়া আছে P2, মানে প্রথম চাপ যে মান দেওয়া আছে চাপের, পরেও দেখা যাচ্ছে চাপের মান একই দেওয়া আছে। সেই ক্ষেত্রগুলোতে আমরা করব কি এই চার্লসের সূত্রটা ব্যবহার করব। তারপরে P1 ইন্টু V1 বাই কত T1 সমান P2 ইন্টু কত V2 বাই কত T2। এটা কখন এটা কি চার্লস বয়লের সমন্বয় সূত্র। কখন ব্যবহার করব? যদি দেখি যে কোন একটা অঙ্কে ঘুরিয়ে ফিরিয়ে 5টা, মানে এখানে চাপও পরিবর্তনশীল, আয়তনও পরিবর্তনশীল এবং উষ্ণতাও পরিবর্তনশীল, এবং যদি দেখি যে কোন একটা অঙ্কে এরকম 5টা তথ্য দেওয়া আছে, কত তথ্য দেওয়া আছে? 5টা, যে কোনো প্রকার হতে পারে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব 6 নম্বর তথ্য পাওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ দেখা গেল যে প্রাথমিক চাপ দেওয়া আছে, প্রাথমিক আয়তন দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, হয়তো বলছে অন্তিম উষ্ণতা দেওয়া আছে, অন্তিম আয়তন দেওয়া আছে, অন্তিম চাপ চেয়েছে, বা যে কোনো অন্তিম উষ্ণতা চেয়েছে বা অন্তিম আয়তন চেয়েছে, এইরকম ভাবে অঙ্কটা থাকলে এই সূত্র দিয়ে করবো। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কে থাকবে? এখানে শুধুমাত্র, আর এই ক্ষেত্রে শুধুমাত্র ভরটা স্থির থাকবে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে PV সমান nRT। P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে তাপমাত্রা। এটা কখন দেখব? যদি দেখি কোন একটা গ্যাসের নাম উল্লেখ করা আছে এবং কোন একটা গ্যাসের হয়তো নাম উল্লেখ করা আছে, তার চাপ তাপমাত্রা উল্লেখ করা আছে, তার হয়তো 3টে তথ্য দেওয়া থাকবে এক কথায়। ঠিক আছে, এখন যদি দেখি কোনো একটা গ্যাসের নাম বা ওই গ্যাসের সংকেত দেওয়া আছে, তখন এই সূত্রটা লাগার সম্ভাবনা অনেক বেশি। এবার এখানে কথা হচ্ছে মোল আর এর মান কত বসাবো। যদি দেখি যে চাপ ATM এককে আছে, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসার, এবং আয়তন যদি দেখি যে লিটার এককে আছে,
এবং এবং তাপমাত্রা যদি দেখি কেলভিন এককে আছে, এবং তাহলে আর এর মানটা বসাতে হয় আর এর মান বসাতে হয় 0.082, কি হবে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এই মানটা বসাবো। তবে মনে রাখতে হবে এই যে T1 T2 বা টি, এটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। ঠিক আছে, এবার স্যার আমি এনটা কি করে পাবো? এন পাওয়ার সূত্র হচ্ছে এন সমান প্রদত্ত ভর বাই ওই গ্যাসের আণবিক ভর। যে গ্যাসটার কথা উল্লেখ থাকবে এই অঙ্কটায় গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, তো এই সূত্রগুলো টুকে নাও, আজকে এই সূত্র দিয়ে অঙ্ক হবে এবং রাসায়নিক গণনা কিছু অঙ্ক আছে। এবার অ্যাভোগাড্রো সূত্রটাও কাজে লাগে মাঝে মাঝে। দেখা যাচ্ছে চাপ দুটো গ্যাসের ক্ষেত্রে চাপও একই এবং তাদের উষ্ণতাও একই, সেই ক্ষেত্রে কি দাঁড়ায় ভি ভ্যারিজিয়াস এন, বা কি বলতে পারবো V1 বাই V2 সমান N1 বাই N2। যদি দেখা যায় প্রথম গ্যাসের আয়তন দেওয়া আছে এবং প্রাথমিক গ্যাসের মোল সংখ্যা জানতে পারছি, অন্তিম গ্যাসের হয়তো আয়তন চেয়েছে, অন্তিম গ্যাসের মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটুকুই সূত্র, বেশি সূত্র নেই। তো এই সূত্রগুলো মনে রাখলেই মোটামুটি অঙ্কগুলো এগোনো যাবে। তাহলে এবার শুরু করা যাক, পরপর 6টা অঙ্ক আমরা করাবো। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা বলেছে কি যে 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে অঙ্কটা আবার ভালো করে শোনো। 0° উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? ঠিক আছে, তাহলে আমার প্রথমেই ধরবো যে ধরি অঙ্ক ফার্স্ট, তাহলে অঙ্কটাকে টুকে নাও তোমরা, বলছি আবার 0° উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে দেখো এখানে প্রাথমিক তাপমাত্রাটা কত? প্রাথমিক তাপমাত্রা ব্র্যাকেটে কত? T1 সমান 0° বলেছে সেলসিয়াস, তাই কেলভিনে করব। তাহলে যদি সেলসিয়াস 0°C কে কেলভিনে করতে হয় তাহলে 273 যোগ করতে হয় এত কেলভিন, মানে কত 273 কেলভিন। এবার কিন্তু ধরি প্রাথমিক আয়তন ব্র্যাকেটে V1 সমান V ঘন একক। ওকে, প্রাথমিক চাপ ব্র্যাকেটে কত P1 সমান দেখা গেল সমান দেওয়া আছে, দেখো P। ঠিক আছে, ধরলাম P সেন্টিমিটার Hg। ঠিক আছে, এবার দেখো, এবার আমার কাছে আছে যে অন্তিম উষ্ণতা কত, তাহলে লিখবো একই রকম, ধরি অন্তিম উষ্ণতা সমান কত T2। ঠিক আছে, এত কেলভিন। ওকে, এবার অন্তিম, এটা কিন্তু ধরি না, এটা আমাদের প্রশ্ন অনুযায়ী পাবো। প্রশ্ন যেহেতু বলে দেওয়া আছে আয়তনটা অধিক হবে প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে,
শর্ত অনুসারে অন্তিম আয়তন দেখো কি বলেছে, আয়তন অর্ধেক হবে। অন্তিম আয়তন কত, প্রাথমিক আয়তন ভি ধরেছি, তাহলে ব্র্যাকেটে ভি2 সমান কত, v/2। এবার অন্তিম চাপ ব্র্যাকেটে কত, পি সমান কত, অন্তিম চাপ ব্র্যাকেটে পি দ্বিগুণ করেছে পি। তাহলে কি হবে এবার আমরা একটু দেখি। এবার দেখো আমার কটা তথ্য দেওয়া আছে, আমি বলেছি যে যদি তথ্য আমার 5টা থাকে তাহলে কার সূত্র নেবো, চার্লস বয়েলের সমান সূত্র। 1টা 2টো 3টে 4টা 5টা, এবং দেখো এখানে শুধুমাত্র গ্যাসের ভর স্থির আছে, আমার অন্য কিছু কিন্তু স্থির নেই। 5টা তথ্য দেওয়া আছে, 1 2 3 4 5, এবং এটা তো আমি পাইনি উত্তর, টি2 ধরেছি। ঠিক আছে, এটাই যে আমার দরকার চেয়েছে। ঠিক আছে, তাহলে সূত্র কি লাগাবো, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো, যেটা 3 নম্বর সূত্র ছিল, P1 V1 বাই T1 সমান কত, P2 V2 বাই কত, T2। ঠিক আছে, P1 এর মান কত, P, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে V, T এর মান কত 273, P2 এর মান কত 2P, V2 এর মান কত V/2, আর T2 কত বোঝা যাচ্ছে না। দেখো এবার কি দাঁড়ালো, এটা কেটে গেল, পিপি কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো, T2 সমান কোনাকুনি গুণ, ওখানে চলে গেল 273 গুণিত পি আর ভি পড়ে থাকলো, নিচে আবার কি গেল পিভি, কাটাকাটি করো, বা T2 সমান কত 273, এত কি কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। অতএব অন্তিম উষ্ণতা হবে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। তোমরা এটুকু প্রত্যেকে টুকে নাও, ঠিক আছে। তারপর 2 নম্বরের অঙ্কটা দেখো। কি বলা আছে দেখো, যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার এইচজি চাপে 32 গ্রাম O2 অক্সিজেন ও 44 গ্রাম CO2 গ্যাসের দ্বারা অধিকৃত আয়তন অনুপাত। তবে দুটোই কি, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটো গ্যাসের ভর দেওয়া আছে এবং তাদের উষ্ণতা একই রেখেছে, দুটোকেই 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রেখেছে এবং দুটোরই চাপ একই। স্থির চাপ ও দেখো এবং উষ্ণতায় কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে কি সমানুপাতিক। তাহলে আমি একটু আগে বললাম যে ধরলাম তাহলে মোল সংখ্যা বের করতে হবে। তাহলে O2 এর মোল সংখ্যা 2 অঙ্কটা একবার ভালো করে দেখো কি বলছে। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার এইচজি চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম CO2 গ্যাসের দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত। তাহলে 32 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত দেখো, বলেছে কি প্রদত্ত ভর কত দেওয়া আছে 32, অক্সিজেন আণবিক ভর, অক্সিজেনের এটা দেওয়াই থাকে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। ঠিক আছে, কটা পারমাণবিক কত 2, তাহলে কত হবে 16 গুণিত 2, তাহলে কত 1 মোল। তারপরে কি আছে দেখো, যে
CO2 এর মোল সংখ্যা সমান কত? দেখো দেওয়া আছে কত, 44 গ্রাম। এবার এর পারমাণবিক ভর কত দেখো, কার্বনের না এর আণবিক ভরটা, কার্বনের দেখো বলো, কার্বনের কত 12, তারপর অক্সিজেনের কত 16, কটা অক্সিজেন আছে দুটো, 16 দুগুণে 32 সমান কত 44 বাই কত 44 সমান কত 1 মোল। কত মোল দাঁড়ালো 1 মোল। তাহলে অক্সিজেন গেল, CO2 গেল, তাহলে এদের মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এবার কি করবো দেখো, আয়তন অনুপাত নির্ণয় করি। হ্যাঁ, তাহলে তাহলে একটু আগে কি বলেছিলাম, সূত্রে কি বলেছিলাম, যে যদি চাপ এবং উষ্ণতা একই থাকে তাহলে গ্যাসের আয়তন হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে অক্সিজেনের ভি অফ O2 বাই ভি অফ CO2 মানে অক্সিজেন আয়তন এবং কার্বন ডাই অক্সাইডের আয়তন অনুপাত কি, মোল সংখ্যার অনুপাতের সঙ্গে সমান 1/1। তাহলে কি দাঁড়ালো 1:1। ওকে, তাহলে তাদের আয়তন অনুপাত কত হবে 1:1। অতএব 32 গ্রাম O2 এবং 44 গ্রাম CO2 এর অনুপাত সমান কত না, এর আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কত হবে 1:1। ওকে, তাহলে এটা হলো। এবার 3 নম্বর অঙ্কটা কি পড়ছে একটু দেখো, এই অঙ্কটা টুকে না তোমরা, ঠিক আছে? তারপর 3 নম্বর অঙ্কটা পড়ছি, ভালো করে শোনো। এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, তাহলে এখানে দেখো কোন সূত্র লাগবে বলে দিয়েছে, নির্দিষ্ট ভর মানে ভর স্থির, আবার বলেছে কি অপরিবর্তিত উষ্ণতায়। অপরিবর্তিত উষ্ণতায় থাকলে আমি কি বলেছি, কোন সূত্র লাগবে, একদম ফার্স্ট সূত্র, P1 V1 সমান P2 V2। অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার Hg চাপে গ্যাসের আয়তন নির্ণয় করো। তাহলে কি চেয়েছে, গ্যাসের আয়তন চেয়েছে। তাহলে ভর স্থির আছে আবার উষ্ণতা স্থির আছে, তাহলে এক্ষেত্রে ভর উষ্ণতা যদি স্থির থাকে কোন সূত্র লাগবে, বয়েলের সূত্র, ঠিক আছে? তাহলে অঙ্কটা ভালোভাবে একটু কেন, এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার Hg চাপে গ্যাসের আয়তন নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে একটা নতুন জিনিস আমরা শিখবো, সূত্র বলার সময় আমার বলা হয়নি, সেটা কি, যে যদি এসটিপি বলে দেওয়া থাকে, এসটিপি, তাহলে মনে রাখতে হবে এখানে লুকিয়ে লুকিয়ে দুটো তথ্য বলে দেওয়া থাকে। এক, চাপ সমান 76 সেন্টিমিটার Hg, এই কথাটা বলে দেওয়া থাকে এসটিপি বলে দেওয়া মানে। আবার টেম্পারেচার কত 273 কেলভিন, এটা বলে দেওয়া থাকে। কিন্তু যেহেতু বলেই দিয়েছে অপরিবর্তিত উষ্ণতা মানে পরে, এটা যদি T1 ধরি, এটা যদি P1 ধরি, তাহলে প্রথমে আয়তন কত V1 52 মিটার কিউব, পরে কি দেখো P2 কত বলেছে 104 সেন্টিমিটার Hg, ঠিক আছে? তারপরে দেখো T2 কত বলেছে অপরিবর্তিত উষ্ণতায়, মানে T2 কত 273 দাঁড়াবে কেলভিন দাঁড়াবে। এবার V2 কি, এটাই আমি জানি না, এখানে কি জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি দাঁড়ালো জিজ্ঞাসা চিহ্ন দাঁড়ালো। তাহলে আমার কোন সূত্রটা কাজে লাগবে, চার্লসের সূত্র, P1 V1 সমান P2 V2। এগুলো কিন্তু লিখতে হবে। প্রাথমিক চাপ, প্রাথমিক মানে P1 হচ্ছে প্রাথমিক চাপ, P2 হচ্ছে অন্তিম চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, V2 হচ্ছে অন্তিম আয়তন। আর T তো প্রাথমিক উষ্ণতা অন্তিম উষ্ণতা দুটো একই আছে, অপরিবর্তিত আছে, ওই জন্য এই সূত্রটা লাগাতে পেরেছি। এবার বসাও। কিন্তু একটা ব্যাপার যে মনে হতে পারে, স্যার আমার তো P1 এখানে সেন্টিমিটার Hg আছে, এখানে সেন্টিমিটার Hg, তাহলে V1টা মিটার কিউব আছে, আপনি এটা সেন্টিমিটার কিউব করছেন না কেন? না করলে কি ভুল হবে? যদি আমি সেন্টিমিটার কিউব নাও আনি তাও ভুল হবে না। কারণটা কি, দেখো এদিকেও V1 আছে, এদিকেও V1 আছে, তাহলে একক দুটো কি ক্যান্সেল হয়ে যাবে,
এদিকে পিয়ন আছে, এদিকে পিয়ন আছে, তাহলে একক দুটো কি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, দুটো জিনিসের অনুপাত দাঁড়িয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি পিয়ন বাই পি টু যদি করি তাহলে কি হবে, ভি টু বাই ভিয়ন, তাহলে দুটো জিনিসের অনুপাত দাঁড়িয়ে যাবে। ওই জন্য আমার এককটা এখানে খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু দুটো চাপকে একই এককে রাখতে হবে, দুটো আয়তনকে একই এককে রাখবো। আমি যদি আয়তনটাকে এখানে ভিয়ন মিটার কিউব রাখি, তাহলে ভি টুটাও কিসে পাবো, মিটার কিউব। দেখি এবার অঙ্কটা কত, এখানে 76 সেন্টিমিটার ইন্টু কত 52 ইকুয়াল টু 100 কত 4 ইন্টু কত ভি টু এত, বা ভি টু সমান 76 ইন্টু 52 বাই কত 104। এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কত পাবো 2, এটা দিয়ে কাটাকাটি করলে কত 38, তাহলে ভি টু সমান কত 38 মিটার কিউব। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো কত পেলাম, মিটার কিউব। তাহলে এটা মিটার কিউবে পেয়েছি মানে কি, এটা মিটার কিউবে পেয়েছি। অতএব কি লিখবো, অতএব গ্যাসের আয়তন কত হবে, অতএব 104 সেন্টিমিটার চাপে, সেন্টিমিটার ইজি চাপে 104 সেন্টিমিটার ইজি চাপে গ্যাসের আয়তন হবে সমান কত 38 মিটার কিউব। ওকে, এবার তোমরা এই অঙ্কটা টুকে নাও। তারপরে দেখো, তারপরে আমরা করব, এটা কত দাগের হলো, 3 দাগের অঙ্কটা হলো। ঠিক আছে, এবার দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ি। ঠিক আছে, এটুকু টুকে নাও তোমরা। বলেছে যে -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব, চাপ অপরিবর্তিত রেখে, মানে কার সূত্র লাগবে, চাপ যদি অপরিবর্তিত থাকে, তাহলে যদি চাপ অপরিবর্তিত থাকে বা ওই চাপে বলে, তাহলে আমরা চার্লসের সূত্র লাগাবো। সিপি চার্লসের চাপ কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, অপরিবর্তিত চাপ বলেছে, তাহলে সিপি অর্থাৎ চার্লসের সূত্র কাজে লাগবে। দেখো সিপি যখন মানে চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, বিটি বয়লের সূত্র, টিতে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখানে কি কনস্ট্যান্ট আছে দেখো, অঙ্কটা ভালো করে শুনে নাও। বলছে যে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব, চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে, চাপ চেঞ্জ করিনি, আয়তন কত করেছি 1 লিটার করেছি, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। তাহলে অঙ্কটা ভালো করে টুকে নাও আগে। তাহলে কি লিখবো, প্রথমে প্রাথমিক উষ্ণতা, উষ্ণতা ব্র্যাকেটে কত টি1 সমান কত 273 কত -3 ডিগ্রি সেলসিয়াস বলেছে, 273 প্লাস -3 তাহলে কত 270 কেলভিন। ওকে, কিছু পরিমাণ গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের প্রাথমিক আয়তন ব্র্যাকেটে ভি2 কত দাঁড়ালো, ভি2 সমান 750 সেন্টিমিটার কিউব। তারপরে দেখো চাপ অপরিবর্তিত রেখে এর আয়তন 1 লিটার করা হলো, তাহলে অন্তিম আয়তন, এটা প্রাথমিক আয়তন ভি2 কত বলেছে 1 লিটার। দেখো 1 লিটার যেহেতু বলেছে, 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। অন্তিম উষ্ণতা ব্র্যাকেটে কত টি2, এখানে কি জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে এখানে সূত্র কি লাগাবো, v1 বাই টি1 সমান কত v2 বাই টি2। ওকে, যেহেতু বলে দিয়েছে যে অপরিবর্তিত চাপে, ঠিক আছে, অপরিবর্তিত, দেখো মানে এক অপরিবর্তিত রেখে, চাপ অপরিবর্তিত রেখে, তার জন্য কার সূত্র লাগবে, চার্লসের সূত্র। তাহলে এখানে সিপি চার্লসের সূত্র কাজে লাগাবো।
বসাও মানগুলো, এটা কত 750, এটা কত T1টা কত, তাপমাত্রা 270 ইকুয়াল টু V2 থাকলো এখানে, না V2 মান কত 1000 বলেছে, 1 লিটার 1000 সিসি। T2 কত জিজ্ঞাসা চিহ্ন, 0 0 কেটে গেল, T2 ইকুয়াল টু 1000 ইন্টু 27 বাই কত 75, বাই কত 75। দেখো এখানে 25 দিয়ে কাটবো 3 25 75, এখানে 25 দিয়ে কাটবো 4, এটা 3 লং 27, T2 সমান 4 লং কত 36। ঠিক আছে, কোথাও কি ভুল হলো? হ্যাঁ একটা শূন্য কমে গেছে, এখানে একটা শূন্য হতো, তাহলে 270, তাহলে 40 360 কেলভিন। ওকে 360, তাহলে অন্তিম উষ্ণতা কত 360 কেলভিন। অতএব কি বলেছে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, গ্যাসটির অন্তিম উষ্ণতা 360 কেলভিন, বা আবার কি লিখতে পারবো এটাকে 360 মাইনাস 273 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাদ দাও, 7 হলো, 8 হলো, 8 এখানে 1 চলে এলো, 87 ডিগ্রি সেলসিয়াস। এখানে 7 8 18 16 3, তাহলে 87 ডিগ্রি সেলসিয়াস হলো উত্তর। ঠিক আছে, তাহলে এই উত্তরটা হলো কত দাগেরটা হলো 4-এরটা হলো, এটা 4। এবার দেখো 5-এর অঙ্কটা হবে কেমন। 5-এর অঙ্কটা হলো নির্দিষ্ট ভরের একটি গ্যাসের -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তনে অধিকার করে। ঠিক আছে, তাহলে আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, নির্দিষ্ট ভর দেওয়া আছে, চাপ অপরিবর্তিত রেখে। আবার চাপ অপরিবর্তিত মানে কোন সূত্র কাজে লাগে বুঝতে পারছো, গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন 700 সেন্টিমিটার কিউব হয়, গ্যাসটির অন্তিম উষ্ণতা উল্লেখ করো। ঠিক আছে, তাহলে একই সেম অঙ্ক, জাস্ট আমরা বসিয়ে যাব। ঠিক আছে, আমি কিচ্ছু কাটাকাটি করবো না, একই কনসেপ্ট, যেহেতু চাপ কনস্ট্যান্ট অপরিবর্তিত আছে বলেছে, তার জন্য আমরা কার সূত্র কাজে লাগাবো, তার জন্যই আমরা কাজে লাগাবো চার্লসের সূত্র সিপি। ঠিক আছে, তাহলে এখানে একটু চেঞ্জ, সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ হবে, তাছাড়া গল্প একই। দেখো অঙ্কটা ভালো করে আগে লিখে নাও, নির্দিষ্ট ভরের গ্যাসের ভরের একটি গ্যাস তার -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন 700 সেন্টিমিটার কিউব হয়, তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস। দেখো তাহলে প্রাথমিক উষ্ণতাটা কত কত আছে, -13 ডিগ্রি সেলসিয়াস, 13 প্লাস কত 273 এত কি কেলভিন, তাহলে কত হলো 260 কেলভিন। আয়তন, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক আয়তন V1টা কত, V1টা হচ্ছে 750 সেন্টিমিটার কিউব। অন্তিম আয়তন V2টা কত, অন্তিম আয়তন বলেছে কত হয়েছে, না প্রথমে আছে ভুল করেছি একটু, প্রথমটা টুকে নিয়েছি। দেখো প্রথমে 520 সেন্টিমিটার কিউব মানে সিসি, পরে আয়তন কত হয়েছে 700 সিসি। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে 5-এর দাগের অঙ্কটা, 4 আর 5 একই রকম। তাহলে এত গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, T2 জিজ্ঞাসা চিহ্ন, একই রকম সূত্র লাগিয়ে দাও। এটা কত V1, তাহলে কত 520, এটা কত 260 ইকুয়াল টু কত, এটা কত 700, এটা কত T2 জিজ্ঞাসা চিহ্ন, বা T2 ইকুয়াল টু কত, কোন 260 বাই 520
ইন্টু 0 0 কেটে গেল, এই 2 হলো 26 গুণি 52, 2 দিয়ে কাটবো 350। T2 সমান কত 350 সেন্টিমিটার কিউব ইঞ্চি। কেমন? ওকে, তারপরে দেখো এটুকু থাকলো। একই রকম অন্তিম উষ্ণতা কত 350 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা দেখবো যে না 350, খুব ভুল হচ্ছে, এত কেলভিন। তারপর কি করব, ওই গ্যাসের উষ্ণতা 350 কেলভিন, 350 থেকে 273 ডিগ্রি সেলসিয়াস, 7 8 হলো 2, এখানে 8 হলো 7, ঠিক আছে 77 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাতে শেষ হলে হবে, এটা করলে হবে। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তো এই পর্যন্ত লাস্ট অঙ্ক, এটা তোমরা চেষ্টা করো। ঠিক আছে, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের 90 সেন্টিমিটার এই যে চাপে আয়তন 500 সিসি হলে ওই উষ্ণতায় 7 সেন্টিমিটার এই যে চাপে গ্যাসটির আয়তন কত? একই ধরনের অঙ্ক। ঠিক আছে, ওই উষ্ণতায় বলেছে, অর্থাৎ উষ্ণতা অপরিবর্তিত থাকবে। তাহলে বিটি আর সিপি, তাহলে উষ্ণতা অপরিবর্তিত মানে কি, বিটির সূত্র লাগবে। তাহলে প্রাথমিক চাপ ব্র্যাকেটে কত, পিয়ন কত বলেছে দেখো। আবার অঙ্কটা বলছি, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের 90 সেন্টিমিটার এইচজি চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় বলেছি অপরিবর্তিত উষ্ণতায়, ওই উষ্ণতা বা একই উষ্ণতায় থাকলে কোন সূত্র লাগবে, এবং 60 সেন্টিমিটার এইচজি চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে। তাহলে করি, তাহলে দেখো গ্যাসটার প্রাথমিক চাপটা কত, 90 সেন্টিমিটার এইচজি। তোমরা কিন্তু পিয়ন শুধু লিখবে না, গ্যাসটির প্রাথমিক চাপ ব্র্যাকেটে পিয়ন সমান 90 সেন্টিমিটার এইচজি। তারপরে গ্যাসটির প্রাথমিক আয়তন ব্র্যাকেটে কত লিখবো, ভিয়ন। তোমরা এই কথাটা লিখবে, গ্যাসটির প্রাথমিক আয়তন ব্র্যাকেটে ভিয়ন সমান কত বলেছে, 500 সেন্টিমিটার কিউব। গ্যাসটির অন্তিম চাপ ব্র্যাকেটে P2 সমান কত বলেছে, 60 সেন্টিমিটার এইচজি। চাপ কমেছে মানে কি, 90 থেকে 60 হয়েছে, মানে নিশ্চয়ই আয়তন বেড়ে যাবে। V2 ব্র্যাকেটে কত, অন্তিম আয়তন ব্র্যাকেটে V2 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কার সূত্র লাগাবো, এই সাইডে রাখবো প্রদত্ত, আর ওই সাইডে যে সূত্রটা লাগবে বুঝতে পারছি, বিটি ব্লুটুথ। তাহলে বয়লের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে কি করব, তাপমাত্রা যেহেতু অপরিবর্তিত বলেছে, তার জন্য আমরা P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 এর মান কত, P1 এর মান বসাও 90, V1 এর মান কত 500, P2 এর মান কত 60, V2 এর মান জিজ্ঞাসা ছিল, বা V2 সমান 90 ইন্টু 500 বাই 60, কেটে গেল 3 কত 2, এটা কাটবো 250, 250 কে 3 দিয়ে গুণ করলে 0, 3 5 15, 5 6 7, 750। এখানে যা হবে এখানেও তাই হবে, সেন্টিমিটার কিউব হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের কোনো কোথাও অঙ্কের অসুবিধা হতে থাকে, ঠিক আছে, তোমরা যে কেউ আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি অঙ্কগুলো করে দেবো। তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, যে যতটা পারবে আমার এই চ্যানেলটা শেয়ার করবে বন্ধুদের সাথে। ঠিক আছে, আমি ফ্রিতেই উইদাউট কস্টে আমি এই সমস্যাগুলো সমাধান করে দেবো। তাতে আমার একটাই লাভ হবে, যে তোমরা উপকৃত হবে এর দ্বারা। ঠিক আছে, এইভাবেই। তাহলে অন্তিম আয়তন কত, অতএব গ্যাসটির আয়তন হবে, অতএব দেখি, অতএব
গ্যাসটির আয়তন হবে সমান 750 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আজকে এটুকুই থাকলো, শেষ। ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ধন্যবাদ। টুকে নিয়ে অঙ্কটা ভিডিওটা থামিয়ে যদি তাড়াতাড়ি মুছে দেওয়া হয়, এটা একটা ইউটিউবের সুবিধা যে ভিডিও থামিয়ে দেখা যাবে। তো এই বলে আজকে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে মাধ্যমিক পরীক্ষার সাজেশন আমি তৈরি করছি, কমপ্লিট হয়ে গেলে বলে দেবো বা লিখিয়ে দেবো। তো যাদের